প্রাচীনতম সভ্যতা ভারতীয় সভ্যতা। যুগ যুগ ধরে ভারতের মাটিতে জন্ম নিয়েছেন অগণিত জ্ঞানীগুণী শান্তিপ্রিয় ব্যক্তিত্ব। ভারতবর্ষ প্রাচীন কাল থেকেই শান্তি এবং অহিংসার পক্ষ অবলম্বন করে চলছে এবং সমগ্র বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভারতের মিত্রতা সুদীর্ঘ কাল ধরে বজায় রয়েছে। ভারতের সরকারের বিদেশ নীতির মূল মন্ত্র হল বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ সমগ্র বিশ্বকে এক সূত্রে, বন্ধুত্বের সূত্রে আবদ্ধ করা। তবে ভারতের এই শান্তিপ্রিয়তাকে দুর্বলতা জ্ঞান করে বহুবার বহু শত্রুই ভারতের মাটিতে আক্রমণ করেছে, কিন্তু ভারতের বীর সৈনিকগণের বীরত্ব তথা কেন্দ্রীয় সরকারের সুযোগ্য নেতৃত্বের কারণে প্রতিবারই শত্রুপক্ষ পরাজিত হয়েছে। এমনই ঘটনা ঘটেছিল 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধে। আজ আমরা এই যুদ্ধের সম্পর্কে আলোচনা করব, জানব ভারতীয় সৈন্যবাহিনীর অসাধারণ বীরত্বের কাহিনী। 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের বীজ রোপিত হয়েছিল 1947 সালে দেশ বিভাগের মাধ্যমে। প্রধানত ধর্মের ভিত্তিতে ভারত এবং পাকিস্তান নামক দুটি দেশের জন্ম হয়। পাকিস্তান রাষ্ট্র প্রধানত দুটি ভাগে বিভক্ত ছিল, পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান। মাঝে ভারতবর্ষ দ্বারা বিভক্ত দুই পাকিস্তানের দূরত্ব ছিল 2000 মাইলেরও অধিক। পশ্চিম পাকিস্তানের মানুষরা ছিল উর্দুভাষী এবং পূর্ব পাকিস্তানের মানুষরা ছিল বাংলাভাষী। দুই পাকিস্তানের জনসংখ্যা সমান হলেও পূর্ব পাকিস্তানের ক্ষমতা পশ্চিম পাকিস্তানের সরকার নিয়ন্ত্রণ করত। পূর্ব পাকিস্তানকে আর্থিকভাবে বঞ্চিত করছিল পশ্চিম পাকিস্তান। ক্রমে ক্রমে পূর্ব পাকিস্তানের মানুষ বুঝছিল যে পশ্চিম পাকিস্তানি সরকার তাদের বাংলা ভাষাকে এবং বাঙালি সংস্কৃতিকে অবদমিত করে রাখার চেষ্টা করছে। পশ্চিম পাকিস্তান উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা ঘোষণা করলে ক্ষুব্ধ বাংলাভাষী পূর্ব পাকিস্তানিরা ব্যাপক আন্দোলন শুরু করে, যা 1952 সালের 21শে ফেব্রুয়ারি তীব্র আকার ধারণ করে এবং পাকিস্তানি পুলিশের গুলিতে সালাম, বরকত, রফিক, জব্বার সহ কয়েকজন ছাত্র নিহত হন। এই আন্দোলন ভাষা আন্দোলন নামে পরিচিত। এরপর দুই পাকিস্তানের মধ্যে অসন্তোষ আরও তীব্র হলো। ক্রমাগত অত্যাচার, অবহেলা, শোষণে অতিষ্ঠ বাঙালিরা 1970 সালের নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিজয়ী করেন এবং পশ্চিম পাকিস্তানি নেতা জুলফিকার আলী ভুট্টোকে পরাজিত করেন। কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসক ইয়াহিয়া খান নির্বাচনের ফলাফল অগ্রাহ্য করেন এবং বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে কারারুদ্ধ করেন। পূর্ব পাকিস্তানের বাঙালিদের ক্ষোভ বৃদ্ধি পেতে লাগলো। এমতাবস্থায় পশ্চিম পাকিস্তানি সরকার লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানকে পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে নিযুক্ত করেন। ক্রমবর্ধমান বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন দমন করতে পশ্চিম পাকিস্তানি সরকার 1971 সালের 25শে মার্চ পূর্ব পাকিস্তানে ব্যাপক দমনপীড়ন, গণহত্যা শুরু করলো, যার নাম ছিল অপারেশন সার্চলাইট। ভয়ঙ্কর দমনপীড়ন ও গণহত্যা চলতে থাকে এবং বড় বড় শহরকে পশ্চিম পাকিস্তানি বাহিনী দখল করে নেয়। কয়েক লক্ষ বাঙালিকে হত্যা করা হয় এবং লাখে লাখে বাঙালি শরণার্থী ভারতে আশ্রয় নিতে থাকে। সমগ্র পূর্ব পাকিস্তান জুড়ে হাহাকার চলতে থাকে। এদিকে দলে দলে শরণার্থী ভারতে আসতে থাকলো এবং ভারতের জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকলো। 1971 সালের 26শে মার্চ পূর্ব পাকিস্তানের বাঙালিরা স্বাধীনতার লক্ষ্যে মুক্তিবাহিনী গঠন করেন। অন্যদিকে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পূর্ব পাকিস্তানি বাঙালিদের স্বাধীন করবার শপথ নিলেন। ভারত সরকারের নির্দেশে ভারতীয় সেনাবাহিনী যুদ্ধের প্রস্তুতি শুরু করতে লাগলো এবং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেনাপতি স্যাম মানেকশকে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে যুদ্ধের আদেশ দিলেন। কিন্তু প্রাকৃতিক কারণে অভিযান বন্ধ ছিল বেশ কয়েক মাস। পশ্চিম পাকিস্তানকে আমেরিকা, সৌদি আরব, তুরস্ক, ইরান প্রভৃতি দেশ সমর্থন করতে থাকলো। পশ্চিম পাকিস্তান 3রা ডিসেম্বর 1971 সালে উত্তর ভারতে হামলা করল। ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আকাশবাণী বেতারের মাধ্যমে ভাষণ দিলেন। करीब 5:30 बजे शाम के 3 दिसंबर को पाकिस्तान ने हमारे ऊपर एक हमला किया। তার ভাষণের মাধ্যমেই ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। পশ্চিম পাকিস্তানের শাসক ইয়াহিয়া খানও পাকিস্তানি বেতারে একটি ঘোষণা করলেন, हमारे दुश्मन ने एक बार फिर हमें ललकारा है। भारत की मुसल्लह अफवाज ने कई महाजों पर पाकिस्तान पर भरपूर हमला कर दिया है। ইয়াহিয়া খানের ঘোষণা যুদ্ধকে ত্বরান্বিত করল। ভারতীয় স্থল সেনা, নৌসেনা এবং বায়ুসেনা পাকিস্তানি সেনার সাথে যুদ্ধে জড়িত হলো। ভারতের পশ্চিমাংশে ও পূর্বাংশে এই যুদ্ধ চলতে থাকলো তথা ভারতীয় বাহিনী মুক্তি বাহিনীর যৌথ আক্রমণে পশ্চিম পাকিস্তানি বাহিনী ধরাশায়ী হতে থাকলো।
চারদিকে শুধুই গুলিগোলা, বোমারু বিমানের শব্দ বিদ্যমান ছিল। বীর ভারতীয় সৈন্যরা এক এক করে পূর্ব পাকিস্তানের বড় বড় শহরগুলিকে শত্রুমুক্ত করে ফেলে এবং অন্যদিকে ৪ঠা ডিসেম্বর ১৯৭১ সালে ভারতীয় নৌবাহিনী পশ্চিম পাকিস্তানের করাচি বন্দরে আক্রমণ করে সেটি ধ্বংস করে দেয়। ভারতীয় বায়ুসেনাও শত্রুপক্ষের উপর জোরদার আক্রমণ করে চলেছিল। ভারতীয় সৈন্যবাহিনীর PT-৭৬ সমরাস্ত্র, OT-৬২ টোপাজ, ৭৫/২৪ প্যাক হইজার সমরাস্ত্র, সেঞ্চুরিয়ান সমরাস্ত্র এবং ডাকোটা যুদ্ধবিমান ভারতের শত্রুদের ভয়ের কারণ হয়েছিল। বীর ভারতীয় সেনাবাহিনীর রণচাতুর্যের সামনে পাকিস্তানি সৈনিকরা পরাজিত হচ্ছিল। অবশেষে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পূর্ব পাকিস্তানের দায়িত্বপ্রাপ্ত সেনাপতি AA-কে নিয়াজি ঢাকার রেসকোর্স ময়দানে ভারতীয় লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোয়ার কাছে আত্মসমর্পণ করেন। ১৬ই ডিসেম্বর ১৯৭১ সালে পূর্ব পাকিস্তান স্বাধীন বাংলাদেশ রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে। ভারতবর্ষ ১৯৭১ সালেই বাংলাদেশকে স্বীকৃতি দেয়। বঙ্গবন্ধু গঠিত আওয়ামী লীগ দল বাংলাদেশের সরকার গঠন করে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি নিযুক্ত হন। ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতের বীর সৈন্যবাহিনী এবং রাশিয়ার সহায়তায় বাংলাদেশ স্বাধীনতা লাভ করল। বাংলাদেশ মুক্তি পেল পাকিস্তানের নির্মম অত্যাচারের হাত থেকে। ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের শ্রেষ্ঠ নিদর্শন ছিল ১৯৭১-এর যুদ্ধ। ভারতের দুদিকে বিস্তৃত পাকিস্তানকে ভেঙে দিয়েছিল ভারতের বীর সেনাপতি স্যাম মানেকশয়ের যুদ্ধনীতি। যুদ্ধের কারণে অনেক ভারতীয় সৈন্য শহীদ হয়েছিল, যাদের স্মৃতিতে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অমর জওয়ান জ্যোতির স্থাপনা করেছিলেন ১৯৭২ সালে। ২০২০ সালে ১৯৭১-এর যুদ্ধের ৫০ বছর পূর্তি উপলক্ষে ভারত সরকার স্বর্ণিম বিজয় বর্ষ নামক এক কর্মসূচি পালন করেছিলেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক বজায় রয়েছে। ১৯৭১-এর ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের বিজয় ভারতবাসীদের কাছে আজও হয়ে আছে এক গৌরব এবং আনন্দের কারণ। ভারতবর্ষ শান্তিপ্রিয় হলেও দুর্বল নয়, শক্তিশালী হলেও নির্দয় নয়। ভারত ও ভারতবাসীদের কাছে ১৯৭১ সাল একটি আবেগের নাম। জয় হিন্দ, বন্দে মাতরম।